আমার কাছে এখনো পড়ে আছে তোমার প্রিয় হারিয়ে যাওয়া চাবি। কেমন করে তোরঙ্গ আজ খোলো। কবি শক্তি চট্টোপাধ্যায়ের চাবি কবিতার এই লাইন মনে করিয়ে দেয় হারানো ছোট্ট জিনিসেরও থাকে এক একটা গল্প। তোরঙ্গ খুলতে, তালার রহস্য ভাঙতে দ্বারস্থ হতে হয় তালা চাবির কারিগরদের কাছে, যারা শুধু নতুন চাবি বানান না, হারিয়ে যাওয়া চাবির ছবি কিংবা নকশা দেখেই খুঁজে দেন সমাধান। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৪ নম্বর গেট সংলগ্ন ফুটপাতে তাঁবু টানিয়ে বসে আছেন তালাচাবির কারিগররা, কিন্তু সবার মধ্যে প্রবীণ দুই কারিগর আব্দুল লতিফ ও শেখ আহমদ আলী যেন আলাদা হয়ে জ্বলজ্বল করছেন। কারণ ৪ দশকেরও বেশি সময় ধরে বাবার হাত ধরে শুরু করা এই পেশাতেই আজও টিকে আছেন তারা। এখান থেকে আমার আব্বাই কাজ করছে, আমি ছোট থেকে এখানে হাতের চাবি বানাতাম আর কি। এখন মেশিন আহতে আর কি শর্টকাটে হয়, কাস্টমার রিটার্ন আসেন আর কি। লকার আছে, সিন্ধুক, এগুলা তালা, যে কোনো তালা হোক, যে কোনো লকার হোক, ওটা আমরা ঠিক করি, সঠিকভাবে বানাই দিতে পারি আমরা। ভবিষ্যৎ দিয়ে একটা রিটার্ন আসে আর কি। আমার আব্বার কাছে আমি শিখেছি। ছোটকালে লেখাপড়া করি নাই তো, তখন এই পেশায় ঢুকছি। এই পেশায় চালান কম লাগে, মেহনত বেশি, তার জন্য মেহনত করে কোনো রকম চলা যায় আর কি। তার জন্য এই পয়সা নিচ্ছি। কখনো ডাইল ভাত খেতে বাঁচা যায় আর কি। সৎ পথে থাকাটা বহুত কষ্টকর, এভাবে সৎ পথে থাকা সুন্দরভাবে চলা যায়। এই কাজ বড় 40-এর বেশি হবে। তরুণ বয়সে শুরু করেছিলেন এ কাজ। চোখে আলো ছিল, হাতে গতি ছিল, মনে ছিল জোর। এখন বয়সের ভারে গতি কমেছে, তবুও তালা চাবির প্রতি টান ছাড়তে পারেননি তারা। ছেড়ে দেওয়ার মতো কোনো হিসাব হয় না এখন। তালা চাবির সমস্যায় প্রতিদিনই ভিড় জমে ফুটপাতে। ক্রেতারা জানান প্রয়োজনে ভরসা থাকে চাবির ডাক্তার আব্দুল মজিদদের ওপর। কেউ কেউ বললেন সমস্যা হলেই তার কাছে ছুটে আসেন তারা, আর প্রয়োজনে পাশে পেয়ে স্বস্তি পান গ্রাহকেরা। প্রয়োজনে তাদেরকে পাশে পাই, এটা ভালো লাগে আর কি। তাদের কাছে আসলে একটা আন্তরিকতা আছে তাদের মাঝে, সে আন্তরিকতার জন্যই আসি এখানে। মূলত 2 থেকে 3 বার আসছি। চাবি তো যেমন আমরা দেই, এই যে কাইটা দিতেছে 11 হইতাছে, পারফেক্টই কাটতাছি আমরা। হেরা বাপ দাদারাও করে গেছে, হেরাও করতেছে, ছেলেরাও করতেছে। ডিজিটালের এই যুগেও তালাচাবির কারিগররা আজও জীবন যুদ্ধে লড়ে টিকে আছেন। পুরান ঢাকার পাটুয়াটুলিতে এখনো 6টি দোকান চালু আছে। প্রবীণ কারিগর আব্দুল লতিফ বললেন, আমি তো এই পেশাতেই থাকতে চাই। যতদিন আল্লাহ হাত বাচ্চা রাখে ততদিন চলবে, তারপরও তার থাকার কোনো সম্ভবই নাই। চাবির প্রতি তার ভালোবাসাই প্রমাণ করে প্রযুক্তি যতই এগোক, মানুষের ভরসা এখনো রয়ে গেছে এই হাতের কারিগরদের ওপর। রুহুল আমিন, বাংলা নিউজ 24, ঢাকা।